হযরত ঈসা আলাইহিস সালামের দুইজন বাণীবাহক ইন্তেকিয়া নগরীতে যখন প্রবেশ করলেন, দেখতে পেলেন হাবিব নাজ্জার নামক একজন বয়োবৃদ্ধ লোক বকরি চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন। বাণীবাহক দুজন বৃদ্ধ লোকটিকে সালাম করলেন। বৃদ্ধ ব্যক্তি সালামের জবাব দিলেন। হাবিবে নাজ্জার সালামের জবাব দেওয়ার পরে তিনি প্রশ্ন করলেন, কে তোমরা, তোমাদের পরিচয় কি? বাণীবাহক দুজন বললেন, আমরা হযরতে ঈসা আলাইহিস সালামের বাণীবাহক। কেন তোমরা এখানে এসেছো, কারণটা কি? বাণীবাহক দুজন বললেন, আমরা তোমাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য, এক আল্লাহর আইন, এক আল্লাহর বিধান মেনে নেওয়ার জন্য তোমাদেরকে আমরা আহ্বান জানাতে এসেছি। জোরে জোরে বলেন মারহাবা। এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর আইন মেনে নেওয়ার জন্য মানুষের সকল ধরনের তন্ত্র মন্ত্র মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহর মতবাদকে মেনে নেওয়ার জন্য, এই আহ্বান জানার জন্য আমরা তোমাদেরকে আহ্বান জানাতে এসেছি, দাওয়াত দিতে এসেছি। জোরে বলেন মারহাবা। হাবিবে নাজ্জার বাণীবাহক দুজনকে বললেন, বাণীবাহকরা রে, তোমরা যে হযরত ঈসা আলাইহিস সালামের বাণীবাহক, তার প্রমাণটা কি? তোমাদের কাছে কোনো প্রমাণ রয়েছে কিনা? বাণীবাহক দুজন বলেন, অবশ্যই আমাদের নিকটে প্রমাণ রয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি, জন্মান্ধকে ভালো করতে পারি, অসুস্থ রোগীকে আমরা মুহূর্তের ভিতরে সুস্থ করে দিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء
المرسلين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون صدقت يا رب العالمين. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة پر لا إله لا إله জোরে লা ইলাহা মোরা হতে চাই প্রিয়তম তোমার মোদের কবুল করো হে পরওয়ার হে পরওয়ার। মোরা হতে চাই প্রিয়তম তোমার মোদের কবুল করো হে পরওয়ার হে পরওয়ার। মোরা হতে যেন পারি সত্যবাদী যেমন ছিল আবু বকর। মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক যেমন ছিলেন নেতা ওমর। মোরা হতে যেন পারি সত্যবাদী যেমন ছিল আবু বকর। মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক যেমন ছিলেন নেতা ওমর। এই মুনাজাত তোমার কাছে খোদা করি মোরা বারবার। এই মুনাজাত তোমার কাছে খোদা করি মোরা বারবার। মোরা হতে চাই প্রিয়তম তোমার মোদের কবুল করো হে পরওয়ার হে পরওয়ার। মোরা হতে চাই প্রিয়তম তোমার মোদের কবুল করো হে পরওয়ার হে পরওয়ার। তোমার কাছে একটি শপথ করছি মোরা আনবো এবার আমরা নতুন পথের ধারা। জাগাবো সকল ভূমি পারা। তোমার কাছে
একটি শপথ করছি মোরা, আনবো এবার আমরা নতুন পথের ধারা, জাগাবো সকল ঘুমি পারা। সেই ধারাতে আসবে সুদিন, সাজবে ধারা নব সাজে। সেই ধারাতে কায়েম হবে সেই খোদার বিধান সমাজে। সেই ধারাতে আসবে সুদিন, সাজবে ধারা নব সাজে। সেই ধারাতে কায়েম হবে সেই খোদার বিধান সমাজে। দুঃখ যাতনা ঘুচবে সেদিন, আর শান্তির আসবে জোয়ার। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার। মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার। মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার। মারহাবা বলেন। দিনাজপুর জেলার অন্তর্গত খানসামা উপজেলার গুরুত্বপূর্ণ একটি স্থান, ৪ নং খামারপাড়া ইউনিয়নের হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ৪র্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। প্রিয় বন্ধুগণ, আমি আলোচনা করব সূরা ইয়াসিন থেকে। কোন সূরা? জোরে বলেন। ইয়াসিন থেকে। দেখুন, প্রত্যেকটি সৃষ্টিজীবের অন্তর রয়েছে, আছে না নাই? আমাদের অন্তর আছে কিনা? প্রত্যেকটি জীব, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সকলেরই অন্তর রয়েছে, যারা সৃষ্টি জীব, ঠিক কিনা? অনুরূপ আল কোরআনুল কারীমেরও একটা অন্তর রয়েছে। আল কোরআনুল কারীমের অন্তর হলো সূরা ইয়াসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনকে এই জন্য কলবুল কোরআন বলা হয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটি জিনিসের অন্তর রয়েছে। মানুষের অন্তর রয়েছে, পশু পাখির অন্তর রয়েছে, কীট পতঙ্গের অন্তর রয়েছে। অনুরূপ আল কোরআনুল কারীমের অন্তর রয়েছে। আল কোরআনুল কারীমের অন্তর হলো সূরা ইয়াসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সকাল বেলা নিষ্পাপ অবস্থায় তাকে জাগ্রত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোন মুমূর্ষ ব্যক্তির নিকটে আল কোরআনুল কারীমের সূরা ইয়াসিন খানা তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ব্যাপক ফজিলত। যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় প্রয়োজন পূরণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত নাজিল হলো কখন? আল্লাহর নবী তামাম মক্কার জমিনে তামাম মক্কার মানুষদেরকে যখন কালেমার দাওয়াত পেশ করতেছিলেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আমিনের তাওহীদের বাণী, তাওহীদের স্লোগান तमाम মক্কার মানুষদেরকে, জাহান্নামগামী মানুষদেরকে আল্লাহর নবী যখন জান্নাতগামী করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল কোরআনুল কারীমের সুমহান দাওয়াত যখন তিনি পেশ করতেছিলেন, মক্কার মানুষগুলো বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করতেছেন। হাতে গোনা কিছু মানুষ কালেমা গ্রহণ করতেছেন, বাকি মানুষগুলো আগের মতো হয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব দুনিয়ার সফর শেষ করে পরকালে পাড়ি জমালেন। যতদিন পর্যন্ত আল্লাহ নবীর আপন চাচা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত মক্কার কাফেরগুলো বিশ্ব নবীর চেহারায় ফুলের আচর পর্যন্ত দিতে পারে নাই। যতদিন পর্যন্ত হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত মক্কার কাফেরগুলো বিশ্ব নবীকে কটু কথা বলতে পারে নাই। যেই দুইজন সবচেয়ে বেশি বিশ্ব নবীর এই দাওয়াতি মিশনে সহযোগিতা করতেন, এই দুজন যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর নবী নিরাশ হয়ে গেলেন, মক্কাবাসীদের কাছ থেকে হতাশ হয়ে গেলেন, আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। চলে গেলেন তায়েফ নগরীতে। তায়েফের মানুষের সামনে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত পেশ করলেন, তায়েফের মানুষেরা বিশ্ব নবীর কালেমা গ্রহণ করলেন না, দাওয়াত তো গ্রহণ করলেন না, বরঞ্চ তায়েফের মানুষগুলো বিশ্ব নবীকে নির্যাতন করা শুরু করে দিলেন, বিশ্ব নবীকে মারতে শুরু করে দিলেন। আর রাহিকুল মাকতুম মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশাম সহ অসংখ্য সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীকে এমন ভাবে নির্যাতন করলেন, বিশ্ব নবীর গোটা শরীরটা পাথরের আঘাতে ক্ষতবিক্ষত করে দিলেন। এমন ভাবে রক্ত ঝরা শুরু হয়ে গেল, বিশ্ব নবীর পায়ের জুতাগুলো রক্ত প্রবাহিত হওয়ার কারণে পায়ের জুতাগুলো পায়ের সঙ্গে চাপ লেগে গিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, আমার খেয়াল করুন, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পর্যন্ত বসতো না, যেই নবীর সম্মানের কারণে, মর্যাদার কারণে মশা মাছি পর্যন্ত বিশ্ব নবীর চেহারায় বসা হারাম ছিল। আল্লাহু আকবার বলেন। ওই নবীর চেহারায় এমন ভাবে আঘাত করলেন তায়েফের কাফেরেরা, বিশ্ব নবী চলতে পারেন না, বিশ্ব নবীর হাত ধরে উঠায় দেয় আর তাকে চলার জন্য বলে, যখন বিশ্ব নবী হাঁটতে পারে না আঘাতের কারণে, ধাক্কা দিয়ে ফেলায় দেয়। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার বিশ্ব নবীকে ধাক্কা দিয়ে ফেলায় দিল। তায়েফের পাথুরে রাস্তায় বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, একটু খেয়াল করুন, বিশ্ব নবীর সফর সঙ্গী হযরতে যায়েদ ইবনে হারেস একমাত্র বিশ্ব নবীর সঙ্গে ছিলেন। 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত শরীর, আল্লাহর নবী শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য না খাওয়া অবস্থা, 3 দিনের ক্ষুধার্ত। এরপর বিশ্ব নবী এক চুল পরিমাণ কালেমার দাওয়াত থেকে, ইসলাম থেকে, কোরআনের মিশন থেকে এক চুল পরিমাণ বিশ্ব নবী পিছপা হন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েফের কাফেরেরা বিশ্ব নবীকে মারতে মারতে তার সর্ব শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, পানির পিপাসায় কাতর হয়ে গেছেন। আল্লাহর নবী যায়েদ ইবনে হারিসকে
পানির জন্য বললেন। যায়েদ ইবনে হারেস পানির জন্য তন্ন তন্ন করে পানি তালাশ করতে শুরু করলেন। তায়েফের মানুষেরা এত নিষ্ঠুর, এত নির্মম, যাদের অন্তরগুলো, যাদের দিলগুলো এত নির্মম ছিল, একটা মানুষ পানির অভাবে তৃষ্ণার কারণে প্রাণস্থগত হয়ে গেছে, তারা এক চুমুক পানি পর্যন্ত দেয় নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করুন, আক্তাস নামক একজন মানুষ তায়েফ নগরী, তিনি যখন দেখলেন বিশ্বনবী প্রচন্ড পানির পিপাসা পেয়েছে, তিনি তার আঙ্গুরের বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত বিশ্বনবীর কাছে এনে দিলেন। বিশ্বনবী আঙ্গুরের শরবতটুকু পান করলেন আর তাকে বললেন, তোমার নাম না আক্তাস? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম হলো আক্তাস। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহ নবী বলেন, আক্তাস শরীফ, তোমার বাসা তো হচ্ছে হযরতে ইউনুস নবীর দেশে। মারহাবা বলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনি আমার পরিচয় পেলেন? কিভাবে জানলেন আমার বাড়ি আমার ইউনুস নবীর দেশে? আল্লাহ নবী বললেন, আক্তাস, আমিও নবী, হযরতে ইউনুস নবী। এক নবীর খবর আর এক নবী দিতে পারে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আঙ্গুরের শরবত পান করে কিছুটা যখন সুস্থ হয়ে গেলেন, শরীরের মাঝে যখন কিছুটা শক্তি পেলেন, আল্লাহ নবী আবার তার দাওয়াতি মিশন, তার কালেমার দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে মক্কার মানুষগুলো বলতে লাগলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী দাবি করো, তুমি যে আল্লাহ নবী, তার কি প্রমাণ রয়েছে? তার কি দৃষ্টান্ত রয়েছে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, নবী, যেহেতু মক্কার মানুষগুলো আপনার কাছে উদাহরণ চায়, দৃষ্টান্ত চায়, প্রমাণ চায়, আপনি আজ থেকে 2000 বছর আগে ইন্তিকিয়া শহরের সেই ঘটনাটি তামাম মক্কার মানুষদেরকে শোনায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বিশ্বনবীর কাছে নাজিল করে দিলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী, তামাম মক্কার মানুষদেরকে ইন্তিকিয়া জনপদের যেই ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালামের সময় আমি সংগঠিত করেছিলাম, সেই ঘটনাটি আপনি তামাম মক্কার মানুষদেরকে, মক্কার কাফেরদেরকে শোনায় দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লি তাফসিরে জালালাইনের ভিতরে লিখে দিয়েছেন। আল্লামা বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইতিহাস বেত্তাগণ বর্ণনা করেন, দাওয়াত দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তার দুইজন সাথীকে, তার দুইজন বাণীবাহককে ইন্তিকিয়া শহরে প্রেরণ করলেন। হযরত ঈসা আলাইহিস সালামের দুইজন বাণীবাহক ইন্তিকিয়া নগরীতে যখন প্রবেশ করলেন, দেখতে পেলেন হাবিব নাজ্জার নামক একজন বয়োবৃদ্ধ লোক বকরি চড়াচ্ছেন, ছাগল চড়াচ্ছেন। বাণীবাহক দুজন বৃদ্ধ লোকটিকে সালাম করলেন। বৃদ্ধ ব্যক্তি সালামের জবাব দিলেন। হাবিব নাজ্জার সালামের জবাব দেওয়ার পরে তিনি প্রশ্ন করলেন, কে তোমরা? তোমাদের পরিচয় কি? বাণীবাহক দুজন বললেন, আমরা হযরতে ঈসা আলাইহিস সালামের বাণীবাহক। কেন তোমরা এখানে এসেছো, কারণটা কি? বাণীবাহক দুজন বললেন, আমরা তোমাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর দাসত্ব করার জন্য
এক আল্লাহর আইন, এক আল্লাহর বিধান মেনে নেওয়ার জন্য তোমাদেরকে আমরা আহ্বান জানাতে এসেছি। জোরে জোরে বলেন মারহাবা। এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর আইন মেনে নেওয়ার জন্য মানুষের সকল ধরনের তন্ত্র মন্ত্র মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহর মতবাদকে মেনে নেওয়ার জন্য এই আহ্বান জানার জন্য আমরা তোমাদেরকে আহ্বান জানাতে এসেছি, দাওয়াত দিতে এসেছি। জোরে বলেন মারহাবা। হাবিবে নাজ্জার বাণী বাহক দুজনকে বললেন, বাণী বাহকরা রে, তোমরা যে হযরত ঈসা আলাইহিস সালামের বাণী বাহক, তার প্রমাণটা কি? তোমাদের কাছে কোনো প্রমাণ রয়েছে কিনা? বাণী বাহক দুজন বলেন, অবশ্যই আমাদের নিকটে প্রমাণ রয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কুষ্ঠ রোগীকে ভালো করতে পারি, জন্মান্ধকে ভালো করতে পারি, অসুস্থ রোগীকে আমরা মুহূর্তের ভিতরে সুস্থ করে দিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী এবং রাসূলের মুজিজা ছিল, ছিল কি ছিল না? হযরত ঈসা আলাইহিস সালামের একখানা মুজিজা ছিল, জন্ম অন্ধ যারা, তাদের চোখ স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা তাদেরকে চক্ষুষ্মান করে দিতেন। যারা কুষ্ঠ রোগ, এই কুষ্ঠ রোগীকে হযরত ঈসা আলাইহিস সালাম স্পর্শ করার সঙ্গে সঙ্গেই কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। মারহাবা বলেন। আর একটা জবরদস্ত মুজিজা ছিল, সেই মুজিজার নাম হচ্ছে মৃত ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালাম নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন মারহাবা। বাণী বাহক দুজন বললেন, আমরা অসুস্থ রোগীকে মহান রব্বুল আমিনের কুদরতি শক্তিতে, মহান আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে আমরা ভালো করে দিতে পারি। হাবিবে নাজ্জার বললেন, আমার এক সন্তান 2 বছর যাবত অসুস্থ, কোনোভাবেই আমি তাকে সুস্থ করে তুলতে পারি নাই। বাণী বাহক দুজন বললেন, আমাদেরকে তুমি তোমার সন্তানের কাছে নিয়ে চলো, আমরা তাকে সুস্থ করে দেব। হাবিবে নাজ্জার যখন বাণী বাহক দুজনকে তার পুত্র সন্তানের কাছে নিয়ে গেলেন, যখন তারা তার পুত্র সন্তানকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তাকে সুস্থ করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়ল, ঈসা আলাইহিস সালামের 2 জন বাণীবাহক যারা ইন্তেকিয়া শহরে এসেছে ইসলাম প্রচার করার জন্য, কালেমা প্রচার করার জন্য, মানুষদেরকে মূর্তি পূজা থেকে, সূর্য পূজা থেকে, এক কথায় মানুষের মতবাদ থেকে ফিরিয়ে এনে আল্লাহ তাআলার মতবাদকে মেনে নেওয়ার জন্য যারা আহ্বান জানাতে এসেছে, এদের হাতে অসংখ্য রোগী ভালো হয়ে যাচ্ছে। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, বাণীবাহক দুজন ইন্তিকিয়া শহরে প্রবেশ করলেও রাজার কাছে যেতে পারে নাই। রাজা ছিল মূর্তি পূজক, ঘোর পত্তলিক, আল্লাহ রাব্বুল আমিনের আইনের ঘোর বিরোধী। আন্তাফাস রাজা নিজে আইন তৈরি করতেন আর মূর্তি পূজা করতেন, মানুষদেরকে নিজের মতবাদ চাপিয়ে দিতেন। বাণীবাহক দুজন রাজার কাছে যেতে পারে নাই। রাজার লোকজন বলল, জাহাপানা আলমপানা মহারাজ, আপনার রাজ্যের ভিতরে এমন 2 জন মানুষ এসেছে, তারা এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করতেছে। তারা মানুষদেরকে মূর্তি পূজা, সূর্য পূজা থেকে, আপনার আইন থেকে, বিধান থেকে মানুষদেরকে ফিরিয়ে এনে আল্লাহ রাব্বুল আমিনের আইন এবং বিধান মেনে নেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে। ও মহারাজ, আপনাকে এই সংবাদটা দিলাম, একটু ভেবে চিন্তে দেখুন, যদি আপনি বেশি দিন কাল বিলম্ব করেন, তামাম মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালামের বাণীবাহকদের কথা শুনবে, তাদের আহ্বান শুনবে, মূর্তি পূজার পরিবর্তে এক আল্লাহর ইবাদতে তারা জীবন কাটিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আন্তাফাস রাজা যখন শুনলেন আমার রাজ্যে 2 জন ব্যক্তি এসেছে যে আল্লাহর আইনের কথা বলে, আন্তাফাস রাজা বাণীবাহক 2 জনকে রাজ দরবারে ডাকলেন।
বাণীবাহক দুজন চলে আসলেন, জিজ্ঞাসা করলেন তোমাদের পরিচয় কি? তারা বলল আমরা হযরত ঈসা আলাইহিস সালামের বাণীবাহক। কেন তোমরা আমার এই নগরীতে এসেছো? আমরা এসেছি তোমাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর গোলামি করার জন্য আহ্বান জানাতে এসেছি। মারহাবা বলেন। আন্তাফাস রাজা বলল তোমরা যেই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর গুণাবলী কি? বলেন না মারহাবা। বাণীবাহক দুজন বলছেন আমরা যেই রবের গোলামি করি, আমরা যেই রবের ইবাদত করি, দাসত্ব করি, ওই রবের গুণাবলী হলো তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। তিনি যেমনই ইচ্ছে হয় তেমনি আদেশ করেন, যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। আন্তাফাস রাজা বলল আচ্ছা বুঝলাম, তোমরা এবার যাও, যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে পরে আবার আমার রাজ দরবারে ডেকে নেব। বাণীবাহক দুজন রাজ দরবার থেকে বের হয়ে আসলো, আর তাদের পিছনে পিছনে অসংখ্য মানুষ চলতে লাগলো। বাণীবাহক দুজন রাজ দরবার থেকে বের হয়ে বাজারে গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে লাগলো। আল্লাহু আকবারের এই স্লোগান যখন বাদশাহ আন্তাফাসের কানে গেল, বাদশাহ আন্তাফাস রাগান্বিত হয়ে গেল। সব কিছু সহ্য করতে রাজি আছি, কিন্তু আল্লাহু আকবারের এই স্লোগান আমি সহ্য করতে পারবো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য রাজা, অসংখ্য বাদশা রয়েছে, প্রভাবশালী, প্রতাপশালী, সব কিছু তারা সহ্য করতে পারে। আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বের স্লোগান তারা সহ্য করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বিশাল একটা সমাবেশ হচ্ছে, সেখানে কেউ একজন স্লোগান দিয়েছে নারাই তাকবীর আল্লাহু আকবার, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা যখন নবীর কথা বলেছে, ওই রাজনৈতিক দলের নেতা বলে তুমি কি বললে? তোমার নবীকে নিয়ে জেলে ঢুকাও। দাদা দেখছেন আপনি? দেখেন নাই মনে হয়। তোমার নবীকে নিয়ে জেলে ঢুকাও, এই বাংলাদেশের একজন। বন্ধুগণ আমার খেয়াল করুন, প্রভাবশালী, প্রতাপশালী অনেক রাজা বাদশা রয়েছে যারা নিজের শ্রেষ্ঠত্বকে, নিজের বড়ত্বকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। মুখে মুখে তারা ধর্মের কথা বলে, কিন্তু ভাইজান নিজের আইনকে, নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তারা পায়, তারা করে। আল্লাহর আইন তারা চায় না। জোরে বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত নেতারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে, যারা চায় ব্যক্তি পরিচালিত হবে কোরআন দিয়ে, যারা চায় পরিবার পরিচালিত করতে হবে কোরআন দিয়ে, সমাজটাকে পরিচালিত করতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টটাকে পরিচালিত করতে হবে কোরআন দিয়ে, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের অনুশাসন কায়েম করতে হবে। আমার বন্ধুগণ, ওই সমস্ত নেতারা আজকে মহা বিপদে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একদল ষড়যন্ত্র করে জীবনগুলোকে অতিষ্ঠ করে দিয়েছে, একদল ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দুনিয়ার জমিন থেকে অনেককেই তাদেরকে বিদায় করে দিয়েছে। আর একদল মানুষ তারা ওত পেতে বসে আছে। আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে তাদেরকে নাস্তানাবুদ করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, একটু খেয়াল করুন, তাম পৃথিবী আজকে জেগে উঠেছে, তাম পৃথিবীর মুসলমানরা আজকে জেগে উঠেছে। তাম পৃথিবীর মানুষগুলো কোরআন আইনকে, কোরআনের বিধানকে, কোরআনের অনুশাসনকে বাস্তবায়ন করার জন্য তারা জেগে উঠেছে। জোরে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলমান যেহেতু জেগে উঠেছে, সেহেতু আমাদের কি ঘুমিয়ে থাকলে চলবে? জোরে বলেন।
বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশটাকে সত্যিকারের সোনার বাংলাদেশ হিসেবে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে 56,000 গ্রাম বাংলায়, 56,000 বর্গ মাইলের এই দেশে 68,000 গ্রামে প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে কোরআনের সমহান দাওয়াত, ইসলামের সমহান দাওয়াত পৌঁছে দিয়ে প্রত্যেকটা মানুষকে ইসলামের পাবন্দি করে গড়ে তুলতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন, আমাদের সময়, আমাদের সম্পদ, আমাদের পরিবার, আমাদের সব কিছু যেন আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টির জন্য আমরা যেন ব্যয় করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমরা সকলে বলি আমিন।